নমস্কার। আজ বিশেষ কয়েকটা কারণে বসলাম, কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরব। আজ 2-3 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় যে বিষয়টা চর্চা হচ্ছে সেটা হচ্ছে আমাদের শুভেন্দুদা, মানে আমাদের মাননীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, কেন ফিরহাদ হাকিম, মালা রায়, অনন্যা বন্দ্যোপাধ্যায় এদের সবাইকে উনি কেন অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছেন, স্বাগত জানাচ্ছেন। সনাতনরা বলছেন আমরা সনাতনের জন্যে ভোট দিয়েছিলাম, কেউ বলেছেন হিন্দু হয়ে জন্মানো দুর্ভাগ্যজনক, তিনি বলেছেন পশ্চিমবঙ্গকে মিনি পাকিস্তান বানাবো, কেউ বা আমাদের বিজেপি কর্মীদের মার খাইয়েছেন, খুন করিয়েছেন, আমাদের বিজেপির নেতাদের যা তাভাবে তুই তোকারি করে গালাগাল মন্দ করেছেন, তাদের এত সম্বর্ধনা কিসের, এত স্বাগত কিসের? আমরা কি এই জন্য আপনাকে ভোট দিয়েছিলাম? এই কথাগুলো সব চর্চা হচ্ছে। আমি তাদের যে অভিমান, তাদের যে মনের অভিযোগ, এটাকে আমরা কখনোই কম গুরুত্ব দিচ্ছি না, এটাই গুরুত্ব দিচ্ছি। এবং তাদের কথাটা একদম যে ভুল তাও বলছি না, কিন্তু একটা কথা আপনাদের সামনে তুলে ধরছি, বিভিন্ন আমাদের সনাতনী ভাই বোনদের, দিদিদের এবং বিজেপি কর্মীদের, যে বাংলায় একটা কথা আছে, শত্রুকে উঁচু আসনে বসাবেন। এবার আপনার বাড়িতে যদি আপনার শত্রু বলে মনে হয় সেও যদি আপনার বাড়িতে আসে, আপনি কি সামনাসামনি তাকে দুর্ব্যবহার করে তাড়িয়ে দেবেন? সেটা কি ঠিক হবে? সেটা ঠিক হবে না। তারপর কলকাতা কর্পোরেশন একটা পবিত্র জায়গা, সেই কর্পোরেশনে মুখ্যমন্ত্রী প্রথম গেলেন, সেখানে যারা আগে দায়িত্বে ছিলেন তারা এসেছেন, তাদের তো একটা সম্মান জানাতেই হবে। পার্টিটা পরের ব্যাপার, কারণ শুভেন্দু অধিকারী মহাশয়, মানে আমাদের শুভেন্দুদা, এখন কিন্তু বিজেপির নেতা বলে ধরবেন না, এখন উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এখন পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষের সুখ দুঃখের কথা ওনাকে ভাবতে হবে। এ কথা জেনেও যে এই সম্প্রদায় আমাদের ভোট দেয়নি বা এই লোকেরা আমাদের সমর্থন করেনি, সেই হিসাবে কিন্তু প্রশাসন চালানো যায় না। এটা মাথায় রাখতে হবে। একটা সাংবিধানিক পোস্ট, মুখ্যমন্ত্রী চেয়ার, ওনাকে সব কিছু দিক বজায় রেখে করতে হবে। আরেকটা দিক আছে, সেটা একটু ভাবুন। ব্যাপক অর্থে বা ব্যাপক স্বার্থের ক্ষেত্রে সংকীর্ণ স্বার্থ কিন্তু আমাদের ত্যাগ করতে হবে। যদি বললেন কেন, আজকে কেন্দ্রীয় সরকারের আমাদের যে বিজেপির যে টোটাল সিট আছে, এমপি সিট, সেখানে যদি 20 থেকে 25 জন আমাদের তৃণমূলের এমপিরা দলে নাই বা ভীরু অন্য দলে যোগদান করছে, কিন্তু আমাদের সমর্থন করবে এনডিএকে, এটা আমাদের এনডিএ লাভ নয়? সমগ্র দেশের স্বার্থে, সমগ্র ভারতীয় রাজনীতির স্বার্থে এটা দরকার আছে তো। ঠিক তেমনি পশ্চিমবঙ্গে আমরা 208টা আসন পেয়েছি, ঠিক আছে, কিন্তু এই নেতানেত্রীগুলো তাদের ভুল বুঝতে পারুক। এখনই তো তাদের দলে নিয়ে নেতামন্ত্রী করে দেওয়া হচ্ছে না, তারা কেউই নেতামন্ত্রী হচ্ছেন না। আপনাদের অভিমান, আপনাদের রাগ দুঃখ অবশ্যই আমরা বুঝি। আমিও একটা বয়স্ক পুরনো কর্মী, আমিও বুঝতে পারছি, কিন্তু এটা ব্যাপক স্বার্থে একটু ভাবুন। শুভেন্দুদা জানেন কি করতে হবে, শুভেন্দুদাকে শেখাতে হবে না। শুভেন্দুদার যা করার প্ল্যান কিন্তু ভেতরে সব ঠিক আছে, কিন্তু সৌজন্যটা তো দেখাতে হবে, বাহ্যিক যে ভদ্রতা সেটা তো দেখাতে হবে। বিভিন্ন মিডিয়া, হাজারো মিডিয়া এটাকে হাইলাইট করবে, দুর্ব্যবহার তো উনি করতে পারেন না। এই কথাটা একটু ভাববেন। আপনাদের সেন্টিমেন্ট নিশ্চয়ই থাকবে, এবং এটা আপনারা নিশ্চিত থাকুন যে যারা আমাদের বিজেপি কর্মীদের খুন করিয়েছে, যারা আমাদের বিজেপির বাড়ি জ্বালিয়েছে, যারা হিন্দুদের অত্যাচার করেছে, তাদের কিন্তু হিসাব একে একে কিন্তু হবে।
সেটা সামনাসামনি বা একদম সামনে প্রকাশ্যে আমরা কেন সেটা দেখাবো? এবং একটা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে উনি তো দেখাতে পারেনই না, আপনি আমি দেখাতে পারি, কিন্তু উনি পারেন না। এই কথাটা ভাববেন। আমি কোনো বিজেপি কর্মীকে ছোট করছি না, কোনো সনাতন ভাই বোন দিদিদের আমি তাদের সেন্টিমেন্টকে ছোট করছি না। তারা ঠিক হয়তো তাদের জায়গায় ঠিক আছেন, কিন্তু এটা একটু ভাববেন। অযথা রাগ করবেন না, অযথা অভিমান করবেন না। পশ্চিমবঙ্গের স্বার্থে, সমগ্র লোকের স্বার্থে এটা তাকে করতে হবে। তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছেন, তিনি কিন্তু বিজেপির নেতা হিসেবে ওখানে বসে নেই। এইটা মনে রাখবেন দয়া করে। আমি আপনাদের দাদার মতন, কারুর কাকার মতো, কারুর জেঠুর মতো আমি এটা বলছি, এটা কিছু মনে করবেন না। আর এই জন্যে বেশি সেন্টিমেন্ট নেবেন না। আমাদের পশ্চিমবঙ্গে তিলে তিলে 1 থেকে 3, 3 থেকে করে 77, 77 থেকে 207 আসন এসেছে, এদের নেতৃত্বে এসেছে। আসবে, হবে, সব হবে। একটু ধৈর্য ধরুন, সব হবে।